শিশিরবাবু, ছেলে আজকে মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? তো বাংলার মানুষ চেয়েছিলেন, আর আমাদের ভারতবর্ষের সর্বময় কর্তা আমাদের মোদিজির ভারতীয় জনতা পার্টি বাস্তব অবস্থার সঙ্গে প্রকৃত সিলেকশন করেছেন। বাংলার মানুষ আনন্দিত, আমরাও আনন্দিত। আজকের দিনটা দাঁড়িয়ে কতটা খুশি একজন বাবা হিসেবে? না, নিশ্চয়ই আমাদের গোটা পরিবারই খুশি এবং গোটা জেলাই খুশি। আমাদের মেদিনীপুরের মানুষ আজকে সর্বত্র ঘরে ঘরে সকলে আনন্দিত। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা কতটা চ্যালেঞ্জ ছিল, সেটা কি শুভেন্দু? এটা খুব ইজি ম্যাটার, আমরা জানতাম ভেতরে চাবিকাঠিটা কি করে ভবানীপুর জিততে হয়। কলকাতার রাজনীতির কোথায় কি আছে আমাদের চেয়ে খুব কম বেশি যারা কলকাতায় থাকেন তারা অত বেশি জানেন না। সোনার বাংলাকে তৈরি করতে এখন অনেক শ্রম করতে দিতে হবে এবং অনেক ধৈর্য বুদ্ধি এবং দিল্লির শুভেচ্ছা। সবচেয়ে বড় কথা দিল্লির শুভেচ্ছা, বারে দিল্লিকে ছোট করা। এবং আমি বড়, এই পশ্চিমবাংলার কিছু লোক এইসব করেছেন নিজের স্বার্থে। কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষের স্বার্থে, বাংলার স্বার্থে সকলে এক হয়ে চলা উচিত গোটা ভারতবর্ষ। নন্দীগ্রাম যুদ্ধ তো ইতিহাস সৃষ্টি করেছে। আমরা জানি যে নন্দীগ্রাম লড়াই আমরা করেছিলাম, লড়াই করতে নেতৃত্ব শুভেন্দু দিয়েছে এবং তাকে বারে সেইটাকে ধাক্কা মেরে পিছিয়ে দেওয়া একটা কৌশল চলছিল। সে কৌশলে আজকে পান্তা ভাত খাওয়া মানুষ জয়লাভ করেছে। আমার থেকে মনে হয় এই বাংলার বেশি লোক আনন্দিত। শুভেন্দুবাবু কি খুব রাগী? না 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 না, কোনো রাগী না। কেউ অন্যায় করলে ভাইটাইকে বলে, তাও দীপেন্দুকে বলে আর সোমেন্দু ওদের বকাবকি করে। এমনি ঘরে কাউকে না, তার বড় ভাই আছে, সে তো রাজনীতি এত থাকে না। কিন্তু ভাইদের কোনো বিপদ হলে কাছাকাছি ছুটে যায়। হিসাবে কিছু বলবেন, কি কি কাজগুলো করাটা ওনার দরকার বা কি কি কাজ করতে বলবেন? ওই বলবো ওই আপনার অভয়া, ওই ব্যাপারটা দেখতে বলবো। ও একা নয়, আরও যারা আছে তাদের জন্য লড়ে। আর এই বেকারত্ব আছে, মহিলাদের নিয়ে খুব চলছে, সেইগুলো দেখবে। আর গরিব মানুষের বাড়ি ঘর। নন্দীগ্রাম পর্বে একেবারে কাছ থেকে তিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় দিনগুলো কেমনভাবে কাটতো? খুব, ও খুব টেনশনে থাকতো না, আমরা থাকতাম কি হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.